রব বলে বাহাদুরি করবি তো কাশি দিয়ে দিব, ঠিক হয়ে যাবি। কাশি দিছে নে ওমা, করোনা ভাইরাস কিয়া, হ্যাঁ মোকাবেলা করেন। বেশি কিছু ফাটানো লাগছে, নমরুদের লাই মশা পাঠাইছিলাম, তোরা দুর্বল, নমরুদ তো শক্তিশালী ছিল, এই জন্য মশা ফাটাইছি, তোদের মশাও লাগবে না, শুধু কাশি ফাটাই দিলাম, সে মোকাবেলা কর। পাচ্ছে না কেউ আজ পর্যন্ত। কি ফাটাইছে, কি ফাটাইছে? শুধু কাশি। একবার থেকে দুইবার কাশলে কই তো দূরে যা, আড়া তোতে ভাইরাস, ঠিক নেই, কই দূরে যা তোতে ভাইরাস। আমরা যখন কোরআনের কথাগুলো বলি তো কষ্ট হয়। মহিলাদেরকে যদি পর্দা করতে বলি কষ্ট হয়, দম নিতে কষ্ট হয়। মেকআপ করলে কি হয়, দম নিতে কষ্ট হয়। আমরা এখন মাস্ক একটাও লাগাই না, মহিলারা আসতে আর যাইতে 3টা লাগায়। এখন কষ্ট হয় না ওমা, এখন কষ্ট হয় না? আল্লাহকে কষ্ট হয় না, অটোমেটিক লাগাইবি, ফাটাই দিলাম কাশি। তো কাশিও হবে না, ঠিক হইবি না, তো কাশি ফাটাইতাম না, ফাঁকিও কিছু ফাটাই দিব, যা তোরা ফসল করবি সব খাইয়ে লেব। ফাটাইছে নে, ফাটাইছে নে, বলে আঙ্গু দেশে তো আইয়ে না, আইয়ের ঠিক ন, এখনো ঠিক হবার কি আছে, সময় আছে, আসতেছে। তো বলতেছিলাম এই সব কিছু কার দেওয়া নেয়ামত? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मैं उनके सवा किस वफादा हो ये बता दे,
मैं उनके सवा किस फदा हो ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है। मर्दी तेरे हर वक्त जिसे पेश नजर है, मर्दी तेरे हर वक्त जिसे पेश नजर है, बस उनकी ज़बा फरना अगर हम ना मगर है। या रब तेरे उश्शाक से हूँ मेरी मुलाकात, या रब तेरे उश्शाक से हूँ मेरी मुलाकात, कायम है जिनके फैज़ से अर्द समावात। मेरी जिंदगी का हासिल मेरी जीस्त का सहारा, मेरी जिंदगी का हासिल मेरी जीस्त का सहारा, तेरी आशिकू में जीना तेरी आशिकू में मरना। ला इलाहा इल्लाल्लाह, এর নামটা কার? বললে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব যদি হয় সবাই বলার দরকার আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ला इलाहा इल्लल्लाह। हम नहीं डरते हैं फासिक फाजिर बदकार से, हम नहीं डरते हैं फासिक फाजिर बदकार से, है ताल्लुक हमको सादत खालिद सलमान से, है ताल्लुक हमको सादत खालिद सलमान से। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। মারকাজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় আমার সাদা দাড়িওয়ালা আব্বুরা, যুবক ভাইয়েরা, মহান রব্বে কারীমের দরবারে অপরসীম দয়া ও মেহেরবানি, যে মুনিব আমাকে এবং আপনাদেরকে ভালোবেসে মুহাব্বত করে রব আমাদেরকে জান্নাতের মালিক বানাইতে চান বিদায়, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান বিদায়, হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে গুনাহ মাফের একটা মাজমাতে নিয়ে এসেছেন। এই জন্য অন্তর থেকে সবাই রবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা একটা গুনাহ মাফের মাজমা না? সারা পৃথিবীর মালিক হয়ে যাওয়া রবের পক্ষ থেকে ভালোবাসার আলামত নয়, কোটিপতি হওয়া রবের পক্ষ থেকে ভালোবাসার আলামত নয়, বড় বড় দালান কোঠার মালিক হওয়া রবের পক্ষ থেকে ভালোবাসার আলামত নয়। রব কাদেরকে ভালোবাসে বুঝবেন? যাদেরকে গুনাহ মাফের মাজমাতে নিয়ে যান, রেজিস্টার খাতা সাফ করে দেন। আল্লাহ পাকের জাতের কসম, ও সমস্ত বান্দাবান্দিকে রব ভালোবাসেন, মোহাব্বত করেন। রেজিস্টার খাতা যদি সাফ হয় তাহলেই তো আমি আপনি জান্নাতি, কি বলেন? আমলনামাতে যদি গুনাহ না থাকে তবেই তো আমি আপনি জান্নাতি। আর রেজিস্টার খাতায় যদি গুনাহ থাকে তাহলে তো আমি আপনি জাহান্নামী।
তো রব আমাদেরকে ভালোবেসে আমাদের মতো হাজার লোক সুস্থ এখনো বসে বসে দোকানে টিভি দেখতেছে নাই, এখনো দোকানে বসে বসে গিবত শিকায়েত করতেছে নাই। রব্বে কারিম আমাকে আপনাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, হুর ও গিলমানের মালিক বানাবেন। ছোট্ট নির্মমানের ইমানদারকে 10 দুনিয়ায় বরাবর জান্নাত দিবেন। রব্বে কারিম ভালোবেসে মুহাব্বত করে আজকে আমাদেরকে গুনাহ মাফের একটা মাজমাতে নিয়ে এসেছেন। আবারও অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা একটা মাদ্রাসার মাহফিল, ধরা যায় এটা একটা কোরআনের বাগান। এখানে জোহরের পর থেকে উলামায়ে কেরাম বিভিন্ন মাসলা মাসায়েল, শরীয়তের কথা, নামাজের কথা আমাদেরকে বলতেছেন না? এটাকে একটা ইলমের মাজমা ধরা যায়। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইলমের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনি মাজমার দাম মুনিবের কাছে এত বেশি, এত বেশি, 60-70 বছর ইবাদতের চাইতেও একটা দ্বীনি মাজমার দাম মুনিবের কাছে অনেক বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলবেন, তখন বক্তা কথা বলতে সহজ হবে, গুনাহ তো নাই। কি বলেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনি মাজমার দাম মুনিবের কাছে এত বেশি, এত বেশি, 60-70 বছর ইবাদতের চাইতেও একটা দ্বীনি মাজমার দাম মুনিবের কাছে অনেক বেশি। এরে ভাইয়া, যদি রব আমাকে ভালো না বাসতো এত দামি মাজমাতে রব নিয়ে আসতেন না। এরে ভাইয়া, দুনিয়ার মানুষ যদি তোমাকে দাওয়াত করে তুমি কি মনে করো লোকটা আমাকে ভালোবাসে জন্য তার বাড়িতে আমাকে নিয়ে আসছে? ঠিক না? লোকটা আমাকে ভালোবাসে বিদায় তার ঘরে আমাকে দাওয়াত করছেন, তার কারখানাতে আমাকে নিয়ে এসেছেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে নিয়ে এসেছেন। রব্বে কাবার কসম করে বলতে পারি, রব যদি আমাদেরকে ভালো না বাসতেন এত দামি মাজমাতে নিয়ে আসতেন না। এরে ভাইয়া, আজকের মাজমার দাম মুনিবের কাছে কত বেশি, কত বেশি। ওই দিন বুঝে আসবে যেদিন কলিজার টুকরা সন্তান বাবার পরিচয় দিবে না, যেদিন কলিজার টুকরা মা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে মায়ের পরিচয় দিবে না, বড় ভাই ছোট ভাইয়ের পরিচয় দিবে না, ছোট ভাই বড় ভাইয়ের পরিচয় দিবে না। এরে বন্ধু, ওই দিন বুঝে আসবে আজকে 17 তারিখের মাহফিলে বসার কারণে রব্বে কারিম এটাকে উসিলা করে আমার আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। যেই দিন সূর্যটা মাথার 1 বিঘা উপরে থাকবে, জমিনটা হয়ে যাবে তামার। ঠিক নে? সূর্যটা মাথার 1 বিঘা উপরে থাকবে, মাথার মগজগুলা বাতের মারের মতো উতরাইতে থাকবে। ওই দিন বুঝে আসবে আজকের মাজমাতে বসার কত দাম। ওই দিন বুঝে আসবে বন্ধু বসার কারণে ঠকছিলেন না জিতছিলেন। এরে ভাইয়া, এখনো যারা দোকানে বসে বসে গীবত শিকায়েত করতেছ, তোমাদের পায়ে হাত দিলে বলি ভাই, তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবা আগামীকাল নিজ চক্ষু দিয়া সূর্যকে দেখতে পাবে? কত মানুষ রাত্রে ঘুমায়, আব্বা থেকেও বিদায় নিতে পারে না, মা থেকেও বিদায় নিতে পারে না, স্ত্রী থেকেও বিদায় নিতে পারে না। ঘুমের ঘরে মৃত্যু হয় কি হয় না? এরে ভাইয়া, তোমাকে বলছি এখনো যে দোকানে বসে বসে আড্ডা দাও,
মারকাজে হুসাইনের মাহফিলে যে এখনো আসো না, আল্লাহ না করুক আজকে রাত্রে যদি তোমার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে রব যদি জিজ্ঞাসা করে, গুনাহ মাফের তো একটা সুযোগ ছিল, গুনাহ মাফের তো একটা সুযোগ ছিল, কাজে কেন লাগাইলি না? রবের সামনে জবাব দিতে পারবো নি ভাই। যদি রবের সামনে জবাব দিতে না পারি, বারাইপুর এলাকার সকল লোকদেরকে বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। গুনাহ মাফের মাঝমাতে এসে কমাস কম গুনাহগুলা মাফ করাও। আল্লাহ না করুক আজকের মারকাজে হুসাইনে যদি গুনাহ মাফ কইরা রাত্রে শুইতে যাও, যদিও তোমার মৃত্যু হয়, আল্লাহ পাকের জাতের কসম করে বলতে পারি তুমি জান্নাতি। কেন? ওই যে গুনাহ নাই যে। তোই বলতেছিলাম দিনই মাঝমাতে আসা রবের পক্ষ থেকে ভালোবাসা লাগে, ঠিক নেই? আরো আসেন, আমরা যারা দিনে মাঝমাতে এসেছি সবাই আলেমকে ভালোবাসেন বিদায় এসেছেন, ঠিক না? মাদ্রাসাকে ভালোবাসেন বিদায় এসেছেন, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসেন বিদায় এসেছেন। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাবু লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি। আমার কোন উম্মত যদি আলেমকে ভালোবাসতে পারে, আলেমকে মোহাব্বত করতে পারে, মাদ্রাসাকে ভালোবাসতে পারে, মারকাজে হুসাইন মাদ্রাসাকে মোহাব্বত করতে পারে, এক কথায় আলেমের সাথে সুসম্পর্ক রাখলো, কোরআনের প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রাখলো, আমি নবী বিশ্ব নবী বলে দিলাম ফেরেশতারা তাদের জীবনের সগীরা গুনাহ লিখবে না। মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাবু লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি। আমার যে উম্মত আলেমকে ভালোবাসলো, আলেমের সাথে সুসম্পর্ক রাখলো, আমি বিশ্বনবী কথা দিলাম ফেরেশতারা তাদের জীবনের সগীরা গুনাহ লেখে না। তাহলে আলেমকে ভালোবাসলে লাভ না লস? কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসলে লাভ না লস? কোরআনওয়ালাকে ভালোবাসলে লাভ না লস? এরে ভাইয়া একটু কি আমাকে বলবেন, কোন লোকটা কোরআনওয়ালার সাথে মুহাব্বত রাখার পরে ঠকে গেল? বলেন, কোন লোকটা মাদ্রাসা মসজিদের সাথে মুহাব্বত রাখার কারণে ঠকে গেল? আর আমাকে একটু বলেন, মাদ্রাসা মসজিদের বিরোধিতা কইরা কে জিতছে? হ্যাঁ, কেউ জিতছে না? না, মাদ্রাসা মসজিদের সাথে দুশ্মনী করে কেউ জিতে নাই, কিয়ামতের আগ পর্যন্ত জিতবেও না। আর যতজন মাদ্রাসা আর মসজিদের সাথে ভালোবাসা রাখছেন, রব্বে কারিম তাদেরকে এই ভালোবাসার কারণে অনেক দামি বানাই দিছে, ঠিক না বেটি? এই জন্য মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। একটা আলেমের সাথে যদি আমার গভীর সম্পর্ক হয়ে যায়, একটা মাদ্রাসার পরিচালকের সাথে যদি আমার গভীর সম্পর্ক হয়ে যায়, রব্বে কাবার কসম করে বলতে পারি এই সম্পর্ক আমাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতের মালিক বানিয়ে দিবে। কারণ কিয়ামতের ময়দানে রব্বে কারিম এই আলেমদেরকে সুপারিশের অনুমতি দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। জমিনটা হয়ে যাবে তামার, সূর্যটা মাথার 1 বিঘা উপরে থাকবে। কতটুক? এখন কত দূর থেকে আলো দেয়? 9,30,00,000 মাইল, ঠিক নেই? তাপ সহ্য করতে পারেননি? যেই দিন মাথার 1 বিঘা উপরে আইসা তাপ দিব, সহ্য করতে পারবেন না। ওই সময় রব্বে কারিম আলেমদেরকে অনুমোদন দিয়া দিবেন, তোমাকে যে ভালোবাসছিল, তোমাকে যে মোহাব্বত করছিল, কোরআনের কারণে যে তোমাকে সম্মান দিছিল,
আজকে ওই সমস্ত লোকদেরকে বাছাই করে করে জান্নাতের মালিক বানাই দাও, জান্নাতের মেহমান বানাই দাও। এই জন্য বলি, আলেমের সাথে সম্পর্ক রেখে কেউ ঠকে নাই, বন্ধু আমিও ঠকবো না ইনশাআল্লাহ। এতটুক বিশ্বাস কি আমাদের নাই? আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বলো তো দেখি, যেই পরিমাণ নেয়ামত আমি আসমানের মালিক তোমাদেরকে দিয়েছি, আমি আসমানের মালিক বলছি, তোমরা আমার নেয়ামত গুণে শেষ করতে পারবে না। রবের এই কথার সাথে আমরা কি একমত? সবাই বলে না। আল্লাহ তাআলার নেয়ামত গণনা করে শেষ করতে পারবেন? কি দেয় নাই বলেন? আল্লাহ তাআলা বলে, ও ফেনী এলাকার মুসলমান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বলো তো দেখি, আমি রব যেই পরিমাণ নেয়ামত তোমাকে দিলাম, আমার নেয়ামতের গণনা শুরু করতে পারবারে বান্দা? সারা পৃথিবীর সমস্ত কালিকে যদি, ফানিকে যদি কালি বানাও, সারা পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানাও, গাছ শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আসমানের মালিকের নেয়ামত গণনা করে শেষ করতে পারবা না। ঠিক না বা ঠিক? কি দেয় নাই বলেন না? মায়ের পেটের ভিতরেও তো নেয়ামতে নেয়ামতে ভরে রেখেছিলেন। আমরা কি মায়ের পেটের ভিতরে অসুস্থ হই নাই? একটা বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে ডাক্তার বলে ফেনি রাখা যাবে না, চট্টগ্রাম নিতে হবে। কয় মিনিটের মাথায়? 5 মিনিটের, ঠিক নেই। আবার কোনোটা 1 মিনিটের মাথায় বলে ফেনি রাখা যাবে না, চট্টগ্রাম নিতে হবে। চট্টগ্রাম ওয়ালারা বলে না না, আমাদের এখানে কাজ হবে না, ঢাকা নিতে হবে। এরে ভাইয়া, 10 মাস 10 দিন দে মায়ের পেটের ভিতরে ছিলা, তুমি কি একদিন ওইখানে অসুস্থ হও না? আসমানের মালিক বলে, বান্দা মায়ের পেটের ভিতরেও তুমি অসুস্থ হইছিলা, আমি কুদরতি ভাবে তুমি আমার বান্দাকে চিকিৎসা দিয়েছিলা। ঠিক না বা ঠিক? যেখানে দুনিয়ার কোনো ক্ষমতা চলে না, সেখানে কার ক্ষমতা চলে? একটু যদি বন্ধু চিন্তা করেন, কথা তো ঠিক। দুনিয়াতে আসার সাথে সাথে সন্তানকে নিয়ে শুধু দৌড়াদৌড়ি, শুধু একবার এই দিক একবার ওই দিক। কিন্তু এই সন্তান তো 10 মাস মায়ের পেটের ভিতরে ছিল, কই আমি তো দৌড়াদৌড়ি করতে হয় নাই। রে ভাইয়া, মায়ের পেটেও তো আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু রব্বে কারিম আমাকে মায়ের পেটে কুদরতি ভাবে চিকিৎসা দিয়েছিলে। মায়ের পেট থেকে কোলে আসলাম, মায়ের পেট থেকে কোলে আসলাম। এই মায়ের কোলের ভিতরে কত হাজার রব আমাকে আর আপনাকে নেয়ামত দিয়া বেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলা বলে, বান্দাটা তো আমার, এই বান্দা দুনিয়াতে গিয়ে ভাত খেতে পারবে না, এই বান্দা দুনিয়াতে গিয়ে দুনিয়ার কোন বস্তু খাইতে পারবে না, এই বান্দা দুনিয়াতে গিয়ে দুনিয়ার কলা খাইতে পারবে না, এই বান্দা দুনিয়াতে গিয়ে দুনিয়ার বিস্কিট খাইতে পারবে না, এই বান্দা দুনিয়াতে গিয়ে দুনিয়ার বিরিয়ানি খাইতে পারবে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করছিলেন কিনা? ও ফেনী এলাকার মুসলমান, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একটা মহিলার যদি 40 বছর সন্তান না হয়, স্তনে দুধ আসে না? সবাই বলে না আসে না? এরে ভাইয়া, একটা সন্তান মায়ের পেটে আসার সাথে সাথে মায়ের স্তনে দুধ আসা শুরু করে কি করে না?
এরে বন্ধু, যদি নিজেকে নিজে প্রশ্ন করি, এই 40 বছর মায়ের স্তনে দুধ দিল না কে, আর বাচ্চা ফেটে আসার সাথে সাথে দুধ দিল কে? কেমন দুধের ব্যবস্থা করলেন? দুনিয়ার ফ্লাক্সের ভিতরে 24 ঘন্টার বেশি গরম থাকে না। দুনিয়ার ফ্লাক্সের ভিতরে 24 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়। আসমানের মালিক 70 বছর পর্যন্ত ওই মহিলাটাকে সন্তান দেন নাই। 70 বছর পরে সন্তান দিয়া এমন একটা ফ্লাক্সের ব্যবস্থা করে দিলেন, ওই ফ্লাক্সের ভিতরে 3 বছর দুধ রাখলেও নষ্ট হবে না। হয়েছিল কোনদিন? এমন একটা কুদরতি ফ্লাক্সের ব্যবস্থা করে দিলেন, যে ফ্লাক্সের ভিতরে 2.5 বছর সন্তান দুধ খাবে। ওই মায়ের ফ্লাক্স, ওই দুধ নামীয় ফ্লাক্সটা, ওই 2.5 বছরেও ওই ফ্লাক্সের দুধ নষ্ট হবে না। কেমন কারিগর! এই সব কিছু আমাকে আপনাকে দিছে কে? টাকা নিয়েছিলেন নাকি সামনে দিতে হবে? হ্যাঁ, কোন যুবক যদি এই রবের দেওয়া দুধের প্রতি খেয়াল করে, একটা মহিলার যদি সারা জীবনও যদি বাচ্চা না হয়, ওর স্তনে দুধ আসার সম্ভাবনা আছে? আর বাচ্চা আসার সাথে সাথে দুধ কে দিল? আল্লাহ। চিন্তা করছিলেন কোনদিন? ওই রবের দেওয়া দুধ খাইয়া রবের কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করো? এরে ভাইয়া, তুমি কি মরবে না? তোমাকে কি 3টা সাদা কাপড় দিয়া প্যাকেট করা হবে না? হবে নি? আচ্ছা দেখেন, একটা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে হাতে পশম থাকে কিনা, হাতে নখ থাকে কিনা, মাথায় চুল থাকে কিনা, মুখের ভিতরে দাঁত নাইকা, জন্মের সাথে সাথে হাতেরও চুল দিল, জন্মের সাথে সাথে নখও দিল, জন্মের সাথে সাথে মাথার চুলও দিল, দাঁত দিল নাকা। চিন্তা করছেন কোনদিন? আল্লাহ তাআলা বলে, আমার বান্দির কষ্ট হবে, এই জন্য জন্মের সাথে সাথে দাঁত দিই নাই। জন্মের সাথে সাথে যদি ওই বাচ্চার দাঁত দিত, মার কষ্ট হইতো না? কামড় দিত না? কেমন কারিগর, কেমন স্রষ্টা! বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন, বান্দাকে কি পরিমাণ বান্দার উপরে ইহসান করেছেন। যদি জন্মের সাথে সাথে বাচ্চার মুখের ভিতরে দাঁত দিই, আমার বান্দির তো কষ্ট হবে। 2.5 বছর পরে সন্তান দুনিয়ার বস্তু খাওয়ার উপযুক্ত হয়, রব 2.5 বছর পরে দাঁতের ব্যবস্থা করে দিলেন। চিন্তা করছেন কোনদিন এগুলা? আমার কথার সাথে একমত না আমি বানাই বলতেছি? আপনারা আমার কথার সাথে একমত না বানাই বলি? এগুলা বাস্তব কিনা? এই সব কিছু ফিরে ফিরে দিল কে? রবের নাফরমানি করতে চিন্তা করি না। ও দোকানের বাইরা, এখনো বসে বসে দোকানে গীবত করো, রাতে যদি তোমার মৃত্যু হয়, রবের কাছে কি জবাব দিবা? সূর্যের আলো ভোগ করে কি করি না? কিয়ামতের ময়দানে রব যদি জিজ্ঞাসা করে, বান্দা 80 বছর তোকে হায়াত দিয়েছিলাম, 80 বছর পরে, এই 80 বছর 90 বছরের ভিতরে বিদ্যুৎ অফিসে কত হাজার টাকা বিল দিছিলি? কিন্তু আমি আল্লাহ এমন একটা লাইটের ব্যবস্থা করে দিলাম, সারা কায়নাতকে দিনের বেলা আলোকিত করছিল। 80 বছর দুনিয়ার বিদ্যুৎ অফিসে বিল দিলি, আমার কুদরতি লাইট তো 80 বছর ব্যবহার করছিলি, বিল দে। পারবেন দিতে? ওই বিদ্যুৎ অফিসের লাইট তো পুরা বাড়িও আলোকিত করতে পারে না, ঠিক নেই? বিদ্যুৎ বিল বেশি হবে, এই জন্য আসার সময় লাইট বন্ধ করে দিলি। কিন্তু আমি আল্লাহ তো শুধু তোর ঘর না,
পুরা বিশ্বকে এমন লাইট দ্বারা আলোকিত করলাম, ওইটার যদি বিল চাই দিতে পারবেন? তো হুজুর এটি কি কয়, বয়ানে না করব? বাস্তব না অবাস্তব? এই লাইটের, সূর্যের মাধ্যমে এই লাইটের ব্যবস্থা করছে কে? আল্লাহ। আমার কথার সাথে একমত? তো সব তো রবের দেওয়া, সব তো রবের দেওয়া। টাকাও তো চাই নাই, টাকা ছাড়া দিয়েছে। তো বাহাদুরি করি কি দিয়া? হাত কার দেওয়া? বাম হাত কার দেওয়া? জোরে বলেন। ডান পা কার দেওয়া? বাম পা কার দেওয়া? ডান চক্ষু কার দেওয়া? বাম চক্ষু কার দেওয়া? হাড্ডি সাবান দাঁতগুলা কার? নিঃশ্বাস ঢুকান আর বাহির করেন নাক কার? আপেলের মজা কেমন, আঙ্গুরের মজা কেমন, এই স্বাদের মেশিনটা কে দিল? ওমা, কিছু আপনার না? হ্যাঁ, এই যে বলেন 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 কথা বলেন, এটা কার দেওয়া? মা রবের দেওয়ার গুলা দিয়া রবের দে ঠেলেন। হ্যাঁ, সবকিছু রবের দেওয়া, রবের কোরআনের দিকে কেন আঙ্গুল তুলেন? হ্যাঁ, মুক্ত রবের দেওয়া, রবের কোরআনের দিকে কেন মুখ দিয়া কথা বলেন? কথা কন না গা। হাত তো রবের দেওয়া, এই আঙ্গুল দিয়ে কেন পাকা নজরে তাকান? চোখ তো রবের দেওয়া, এই চোখ দিয়ে কেন হুজুরের ঘুমিয়ে এনে তাকান? ওমা, সব কার? সব কার? সব তো রবের দেওয়া। যদি হয়তো আপনি বাহাদুরি করেন অসুবিধা ছিল না, একটাও তো আপনার না, সব তো আমার রবের। আবার বাড়াই বাড়াই দিছে, বাড়াই বাড়াই। আল্লাহ বলে, বান্দা মাঝে মাঝে হুন্ডা অ্যাক্সিডেন্টে একটা হাত নষ্ট হয়ে যাব, যদি একটা হাত দিতাম এত সারা জীবনের জন্য শেষ, এই জন্য দুইটা দিছে। কোনো না কোনো কারণে যদি একটা নষ্ট হয় আর একটা কাজে লাগে না। পা যদি একটা দিত কি অবস্থা হইতো? জীবনে আর দাঁড়াইতে নিতেন না। আল্লাহ বলে, ঘটনা কমে একটা নষ্ট হইলেও আর একটা দিয়ে যেন কোন রকম চলতে পারে। কটা দিছে? চক্কি দুইটা লাগে না। হ্যাঁ, বন্ধ করেন একটা। আমি তো বরাবর দেখি একটা দিয়ে সারে না, দুটা কেন দিছে? আমার বন্দার যদিও মাঝে মাঝে অপারেশন একটা নষ্ট হয়ে যায়, আমার বন্দারে তো আমি মোহাব্বত করি, ভালোবাসি। আমার বন্দা যেন দুনিয়াদারি থেকে বিচ্যুত না হয়ে যায়। সূর্য কেমন, চন্দ্র কেমন, বাতাস কেমন, হ্যাঁ, দুনিয়ার বস্তুগুলা কেমন, একটা নষ্ট হয়ে যাওয়ার পরে যেন আরেকটা দিয়ে দেখতে পারে। এটাও তো রব্বে কারিম বোনাস হিসাবে দিয়েছে। রগ দিয়েছে কতগুলা বাড়তি রগ। রগ মাঝে মাঝে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে কিছু রগ কাটা যায় কিনা? তো ডাক্তার কি করে? শ্রীলঙ্কা থেকে রগ আনে, চায়না থেকে আনে। বাম হাতের রগ কাটে গেছে, ডাইন হাতের রগ বাম হাতে লাগায়নি। হুমা, লাগায়নি। ডাইন পায়ের রগ নষ্ট হয়ে গেছে, বাম পায়ের রগ ডাইন পায়ে কাজে লাগে না। হুমা, রগ নষ্ট হয়ে গেল, চায়না থেকে আনাও লাগে না, শ্রীলঙ্কা থেকে আনাও লাগে না, আমেরিকা থেকে আনাও লাগে না, ইউরোপ থেকে আনাও লাগে না। এই বাড়তি রগ গুলো কার দেওয়া? হুমা, কিছু দিয়ে আমনের গুণ। কেউ কি বলতে পারবেন রগগুলা শ্রীলঙ্কায় দিছে? বাহাদুরি কি দিয়ে করেন? সব রবের দেওয়া। রব বলে, বাহাদুরি করবি তো কাশি দিয়ে দিব, ঠিক হয়ে যাবি। কাশি দিছে নে? হুমা, করোনা ভাইরাস কিয়া, হ্যাঁ, মোকাবেলা করেন। বেশি কিছু ফাটানো লাগছে। নমরুদের লাই মশা পাঠাইছিলাম, তোরা দুর্বল, নমরুদ তো শক্তিশালী ছিল, এই জন্য মশা ফাটাইছি। তোদের মশাও লাগবে না, শুধু কাশি ফাটাই দিলাম, সে মোকাবেলা কর। পাচ্ছে না কেউ আজ পর্যন্ত? কি ফাটাইছে? কি ফাটাইছে? শুধু কাশি। একবার থেকে দুইবার কাশলে কত দূরে যাড়া, তোতে ভাইরাস, ঠিক নেই। দূরে যা, তোতে ভাইরাস। আমরা যখন বলি, আমরা যখন কোরআনের কথাগুলো বলি তো কষ্ট হয়। মহিলাদেরকে যদি পর্দা করতে বলি কষ্ট হয়, দম নিতে কষ্ট হয়। মেকআপ করলে কি হয়?
দম নিতে কষ্ট হয়। তো আমরা এখন মাস্ক একটাও লাগাই না, মহিলারা আসতে আর যাইতে 3টা লাগায়। এখন কষ্ট হয় না? ওমা, এখন কষ্ট হয় না? আল্লাহকে কষ্ট হয় না, অটোমেটিক লাগাইবি, ফাটাই দিলাম কাশি। তো কাশিও হবে না, ঠিক হইবি না, তো কাশি ফাটাইতাম না, ফাঁকিও কিছু ফাটাই দিব, যা তোরা ফসল করবি সব খাইয়ে লেব। ফাটাইছে নে? ফাটাইছে নে? বলে আঙ্গু দেশে তো আইয়ে না, আইয়ের ঠিক ন, এখনো ঠিক হবার কি আছে, সময় আছে, আসতেছে। তো বলতেছিলাম এই সব কিছু কার দেওয়া নেয়ামত? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব যেন বলে, বান্দা যেই পরিমাণ নেয়ামত তোমাকে দিলাম, আমার নেয়ামত গোনা শুরু করবা, শেষ হবে না। একমত? এই যে কয়েকটা বললাম, সবগুলা বললে সময় কই, সবগুলা বললে সময় কই। এই যাহা 2-4টা বললাম, এই সব কিছু কার দেওয়া? আরো জলে বলেন, কার দেওয়া? এই সব কিছু দিয়া রব আমাকে খুশি করলো কিনা বলেন? এই সব কিছু দিয়া রব আমাকে খুশি করলো কিনা? এখন আপনাদের মন থেকে, দিল থেকে জানতে মনে চায়, আপনারা রবকে খুশি করার দরকার আছে না নাই? সবাই বলে না, আছে না নাই? রব আমাদেরকে খুশি করছে, আমাদের দায়িত্ব আমাদের রবকে খুশি করা।